আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ রেসিপি দেখাবো, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, এবং এটাতে রোস্টও বানাতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখা যাক। হাফ কাপের মতো কাঁচা ধনে নিছি, এটা ভেজে নিব। তারপরে কালো এলাচগুলো নিচ্ছি, স্টার এলাচগুলো নিচ্ছি, জয়ত্রী নিচ্ছি। জয়ফলটা আমার ছিল না বলে দিতে পারি না, আপনারা অবশ্যই জয়ফলটা দিয়ে দিবেন। তারপরে কিছু কালো গোলমরিচ নিলাম, সবগুলো ভালো করে ভেজে নিব। তারপরে লবঙ্গ নিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা সব ভালো করে ধুয়ে এগুলো সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিব পোস্তদানা। এই মশলাটা দিয়ে আপনারা যখন তখন ঘরে বসেই বিরিয়ানি বানাতে পারবেন, রোস্ট বানাতে পারবেন। বাজার থেকে কেনার দিন শেষ, এখন থেকে আপনারা মশলাটা তৈরি করে যখন তখনই আপনারা রান্না করতে পারবেন। সব সময় সবার ঘরেই বিরিয়ানি, রোস্ট রান্না করাই হয়, তাই এই মশলাটা বানায় রাখবেন, অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন তখন বিরিয়ানি, রোস্ট তৈরি করতে পারবেন। তারপরে দিলাম 4 চামচের মতো জিরা। তারপরে দিছি শাহি জিরা, বড় 1 চামচের মতো দিছি শাহি জিরাটা। সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপরে দিলাম 7-8টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটাও ভালো করে ভেজে নিতে হবে। একদম বেশি ভাজা যাবে না, মিডিয়াম ভাজতে হবে। বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তখন মশলাটা পারফেক্ট হবে না। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে তৈরি হয়ে যাবে আমার বিরিয়ানি মশলা এবং রোস্টের মশলা। তো আশা করি আপনারাও অবশ্যই ঘরে বানিয়ে রোস্ট বানাবেন, বিরিয়ানি বানাবেন। বাইরে থেকে মশলা না কিনে ঘরে তৈরি করেই রান্না করবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার পাশে থাকার জন্য।